জালসা হচ্ছে ঠিক আছে, কিন্তু এই গ্যাদারিং মেলা এ কবে যে বন্ধ হবে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আশরাফুল মাখলুকাত। আশরাফুল মাখলুকাত মানে জানেন তো? পৃথিবীর যত সৃষ্টি আছে সব সৃষ্টির শ্রেষ্ঠ করে আপনাকে বানিয়েছেন। সূরা ৩ আয়াত নাম্বার ৪, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা আমাদেরকে এই মানুষকে সুন্দর অবয়ব বা সুন্দর গঠন দিয়ে আমাদেরকে তৈরি করেছেন, যা বিকল্প অন্য কোন সৃষ্টির নাই। আল্লাহ তাআলা আমাদেরকে নাম দিয়েছেন আশরাফুল মাখলুকাত, কিন্তু এটা কোরআন ঘেটেছেন। আশরাফুল মাখলুকাতের পাশাপাশি আবার আল্লাহ আমাদেরকে বলেছেন নিকৃষ্ট পশু। তার কারণ এখানে দুই রকম ধরনের লোক আপনাকে আমি প্রমাণ করব। যারা বসেছেন তারা আলহামদুলিল্লাহ আশরাফুল মাখলুকাতের পরিচয় দিয়েছেন। বাকি যারা মেলায় ঘুরছে, ছেলে আর মেয়ে ঠেলা ঠেলি কুদাকুদি, এরা আবার কোন ধরনের? এরাও কি আল্লাহ আর কি আশরাফুল মাখলুকাত বলেছেন? হাজি ভাই, চাল খান, চাল মিনিকেট চাল, স্বর্ণার চাইতে মিনিকেট চালের দাম বেশি না? তাই তো? মিনিকেটের চালের দাম বেশি। আবার মিনিকেট চাল ভাত করলে একে আবার পান্তা ভাত করে খাওয়া যায় না, অত ভালো লাগে না, খাওয়া যায় না। কিন্তু স্বর্ণার চাল যদি আপনি না খেতে পারেন, পানি ঢেলে পান্তা ভাত খাওয়া যায় কি যায় না? যাই তো, যাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে বললেন আশরাফুল মাখলুকাত, মানে সর্বের সেরা একটা জাত, একটা আমাদেরকে ইনসান করে পাঠিয়েছেন। আবার আল্লাহ সূরা আরাফে 179 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। এখানে উলাইকা কাল আনআম চতুষ্পদ জানোয়ারের মতন, বাল হুম আযাল তার চাইতে নিকৃষ্ট। আরে মানুষ যদি ভালো চাইতে খারাপে চলে যায়, মিনিকেট চাল যেমন খাওয়া যায় না খারাপ হয়ে গেলে, তো সেমনি একটা আশরাফুল মাখলুকাত যে আল্লাহ তাআলা বলেছেন এর মান সম্মান তখন আর থাকে না, তখন হয়ে যায় ও চতুষ্পদ জানোয়ারের মতো, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আজকে এত সুন্দর গ্যাদারিং জালসা, এত প্যান্ডেল করেছেন, তার উপরে আমি রাস্তায় আসলাম, বাইক নিয়ে আসা যায় না, একজন ভাইয়ের বাইকে চড়ে আসলাম, এত ভিড় আর পিক পিক বাজাতে মনে হচ্ছে অনেকক্ষণ লাগছে। কি বলবেন? আপনারা মুসলমান দাবি করছে, আমরা ইমানদার, অথচ মক্কার মুশরিক। আপনারা এখানে জালসা করতে বসেছেন, জানি না কত লোক আছেন, কিন্তু তার চাইতে 3 গুণ বাইরে আছে। 3 গুণ বাইরে আছে। কে আছে? আপনার বোন, না হয় আপনার বিবি, না হয় আপনার মেয়ে, না হয় আপনার ভাগ্নি ভাতিজা, একে একে ঠেলাঠালি করে ঘুরছে। একটা কথা বলি, কষ্টের কথা, মক্কার মুশরিক একজন ব্যক্তি, তার মধ্যে কতটুকু যে গায়রাত ছিল, ও বলছে যে আমি উটকে বিক্রি করব। উট বিক্রি করতে গিয়ে ভাবছে উট আর বিক্রি করব না, জবাই করে দিব। একজন বলছেন ভাই প্রায় তো 50 লাখ 1 লাখ টাকা দাম হবে উটটার দাম, আপনি বিক্রি করলে 1 লাখ টাকা পাবেন তো বিক্রি করছেন না কেন? বলছে বিক্রি করতাম কিন্তু করব না। কেন করব না? ওর গায়রাত দেখেন, একজন মুশরিক ব্যক্তির গায়রাত। আপনার আমার তো গায়রাত বলে কিছুই না, উঠে গেছে। কাটবো না এই জন্য যে উটের পিঠে আমার মেয়ে চড়েছে, আমার বিক্রি করব না এই জন্য আমার মেয়ে চড়েছে, আমার বিবি চড়েছে। আর আমি যদি উটটাকে বিক্রি করে দিই তাহলে ও চাপবে, দিয়ে ও আর কেউ চাপবে, তো আমার এটা পেস্টিকে লাগছে না, আমি এটা উট বিক্রি করব না, বিসমিল্লাহ, বরং এটাকে আমি কেটে দেব, এর থেকে মাংস বিক্রি করবই ভালো। একজন মুশরিক ব্যক্তি বলছেন যে আমি উট বিক্রি করে দিব, বিক্রি করব না, জবাই করব। কেন? উটের পিছে আমার মেয়ে চড়েছে, আমার বিবি চড়েছে। আর আমরা সেই মুসলমানের বাচ্চা, আপনি জালসা শুনতে এসেছেন, আপনার মেয়ে দেখেন ঘুরছে বাজারে, আপনার বোন রাস্তাতে একটা তলা নাই, আপনি খোঁজ করেন নাই, নাই না তো ওগুলো কার মেয়ে?
গায়রাত বলে আপনার কিছু আছে? আপনি বাড়ি থেকে যখন বের হয়েছেন তখন বলেছেন যে খবরদার জালসা শুনতে যাচ্ছিস যা, যদি রাস্তার আজরে পাঁজরে দিয়ে ওখানে তোকে খতম করে দেবো। এই কথা যদি আপনি বলতেন তোর সাহস ছিল না বের হওয়ার। আমাদের গায়রাত বলে কিছু নেই, আসলে ইমানে আমাদের পোকা লেগে গেছে। আমরা বলছি ইমানদার, কেমন ইমানদার? মুখে বললে ইমানদার বলা যায় না, আল্লাহর এই উত্তর দিচ্ছেন। মুখে তুমি বলবে ইমানদার, ওটা শুনবো না। সূরা আনকাবুত 3 নম্বর সূরা, চলেন আমরা 3 নম্বর আয়াত, সে আয়াতটাই কি? আজকে আমার আলোচ্য বিষয় পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, আল্লাহর পরীক্ষা। পরীক্ষাতে কি হয়? পাস হয় এবং ফেল হয়। পাস ফেল, ইজ্জত বেইজ্জত দারজাত, তিনটা জিনিস নিয়ে হচ্ছে পরীক্ষা। আপনাকে 1 ঘন্টা অন্তত মন দিয়ে শুনতে হবে, তারপরে অন্য কথা। আল্লাহ তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون। রব্বুল আলামিন বলছেন আহসিবান নাসু আইয়ুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আহসিবান নাসু আইয়ুতরাকু তুম আইয়াকুলু আমান্না, তোমরা ঈমান এনেছি বলছো, তোমরা ঈমান এনেছি বলছো আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, এমনটা নয়। তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এমনটা নয়। আল্লাহ বলছেন তোমরা নিজে মুখে বলছো আমরা ইমানদার, আল্লাহ বলছেন শুনবো না। তুমি যে ইমানদার এটা তোমাকে আগে আমি যাচাই বাছাই করব, আগে তোমাকে আমি পরীক্ষা করব, আর পরীক্ষা করার পর তোমাকে বোঝা যাবে তুমি ইমানদার না তুমি বেঈমান। তুমি ইমানদার কিনা এটা আগে যাচাই করবো। তুমি বলছো যে কলু আমার না, আমরা ঈমান এনেছি না। ঈমান আনাটা মুখের ভাত নয়, ওটা তোমাকে কার্যকলাপে দেখাতে হবে। আল্লাহ বলছেন পরীক্ষা করব। তারপর পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, পৃথিবীর বুকে সব চাইতে নবী রাসূলদেরকে সবচাইতে বেশি পরীক্ষা করেছেন, সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে নবী এবং রাসূলদেরকে। আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করবেন। আপনি দোকানে একটা মাটির ভাঁড় নিতে যাবেন, কলসি নিতে যাবেন, তো মানুষ কি করে? মাটির কলসি নিতে গেলে ওকে বাজিয়ে দেখে, বাজিয়ে দেখে না গো, বাজায় না, বাজায় না, ওকে বাজিয়া দেখে যে পুড়িয়ে ঠনঠনা হয়েছে কিনা। যদি ভালো বাজে মাল ভালো আছে। তো আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব, পরীক্ষা করব, তারপরে কোন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। লড়াইকে আমি ফরজ করে দিয়েছি, তোমাদের জন্য আমি লড়াইকে ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ বলছেন তোমাদের উপরে আমি যে লড়াইকে সংগ্রামকে ফরজ করে দিয়েছি। ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা হয়তো ওটা অপছন্দ করো, তোমরা ওটা পছন্দ করো, কিন্তু আল্লাহ বলতে চাচ্ছেন ওখানে তোমাদের জন্য খায়রুল লাকুম, কল্যাণ লুকিয়ে আছে। তোমরা যেটা অপছন্দ করো, তোমরা কিন্তু অপছন্দ করো, কিন্তু ওখানে আল্লাহ কল্যাণ লুকিয়ে রেখেছেন। ওয়াসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, আর তোমরা যেটা পছন্দ করো সেখানে অপছন্দ অকল্যাণ লুকিয়ে আছে। তোমরা যেটাকে মনে করো এটা পছন্দ, এটা ভালো, আল্লাহ বলছেন এখানে কিন্তু অকল্যাণ লুকিয়ে আছে। ওয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ বলতে চাইছেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না, জানো না। আপনি মনে করছেন আমার এখানে ভালো কিছু আছে, এখানে খারাপ কিছু আছে। আল্লাহ বলছেন তুমি যেটাকে ভালো মনে করছো হতে পারে ওখানে তোমার অকল্যাণ আছে, আর যেটাকে তুমি খারাপ মনে করছো মনে করো ওখানে তোমার কল্যাণ লুকিয়ে আছে।
কথাটা একটু কেন বললাম, এই জন্য বলছি কথাটা, যাতে করে আপনার ইমানে কোনো কমতি না থাকে, এই জন্য আয়াতটাকে নিয়ে আসা হলো। কেমন? একটা লোক জাহাজে চড়েছে, তো জাহাজে যখন চড়েছে তো জাহাজটা কোন রকমের ঝড়ে পাল্টি খেয়ে নিল, আর পাল্টি যখন খেয়ে নেওয়া কোন রকম করে ওই যাত্রীর মধ্যে একজন ডাঙায় উঠলো। ডাঙায় যখন উঠেছে কোন রকম এমন জায়গাতে উঠেছে যেই জায়গাতে আবার অপোজিটে নদী, কোনো বাঁচার কায়দা নাই, সামনে জঙ্গল। এখন উঠে গিয়ে বলছে আল্লাহ, শেষ দায় করে গিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচালে, সব মরে গেল কিন্তু আমি বেঁচে গেলাম, আল্লাহ লাখো লাখো শুকরিয়া। এদিন কিছুদিন যেতে না যেতে যেতে হঠাৎ খাবার আর পায় না, মাছ ধরবে মাছ ধরতে পারে না, কিছু নাই, না খেয়ে মরতে হবে, কোনো লোকজনই নাই, এমন জায়গায় এসে পৌঁছেছে। তো কোন রকম করে একটা তাবু খাটিয়েছে, তো তাবু যদি খাটিয়েছে তো একদিন খাবার মাছটাকে পুরাবে, তো মাছটাকে পুরাতে পুরাতে এমন সময় এমন একটা অঘটন ঘটলো, তাবু যে শূন্য ছোট একটা তাবুকে টাঙানো ছিল, ওই আগুনের সাথে তাবুটাও যেন জ্বলে গেল। খালি বারবার কিন্তু আল্লাহকে বলতো, আল্লাহ আমি এমন এক জায়গায় গেছি যে জায়গায় তুমি ছাড়া আমার রক্ষা করা, আমাকে দেখতে পাবো না, লাশ বেনে যাব, কেউ আমাকে উদ্ধার করবে না, তবে আল্লাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা করো। এই দোয়া কিন্তু করতেই থাকে, কিন্তু আগুন লেগেছে তাবুতে যেমন লেগে যাওয়া। লোকটা এবার মন খারাপ, আল্লাহকে এবার সরাসরি বলতে লাগলো, যে লোকটা দোয়া করছিল আবার সরাসরি বলো, আল্লাহ এক তো খেতে পাই না, কোন ক্রম করে মাছটাকে জড়ো করলাম খাবারের জন্য, আল্লাহ তুমি এমন একটা কাজ করে দিলা, আমার তাবুটাকে তুমি জ্বলিয়ে দিলা, আমাকে মন খারাপ করে লোকটা কিন্তু ঘুমিয়ে গেল। ভালো করে শুনেন, ঘুমিয়ে যে গেল তো গেল, এবার সকাল হবে, তো সকাল যখন হচ্ছে তো এই সময় একটা জাহাজ চলে আসছে। জাহাজ যখন আসছে তো মাথা খারাপ, জাহাজটা যখন আসছে তো এর কিন্তু ব্রেন ঘুরে গেছে, আরে জাহাজ কি করে খবর পেলে যে এইদিকে আসছে, মানে কিছু একটা হয়েছে। এবার সে বলছে, জাহাজটা যখন তার দিকে সামনে অগ্রসর, এমন সময় সে নাবিককে বলছে, ভাই আমি যেখানে আটকা পড়েছি তোমরা জানলে কি করে বলো, আমি যেখানে আটকা পড়েছি তোমরা জানলে কি করে বলো। তখন ওই নাবিকেরা বলছে, ভাই কেউ আমাদেরকে বলেনি, আমরা যাত্রা করছিলাম এক জায়গা থেকে অমুক জায়গা, কিন্তু আমরা দেখতে পেলাম আকাশ থেকে উপরে ধোঁয়া দাও 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 করে ধোঁয়া যেন উঠছে, আমরা মনে করলাম নিশ্চয় এখানে কোনো মানুষ আছে, নইলে আগুন আসলো কি করে, ধোঁয়া বের হয় কি করে, চলো তো আমরা ওইদিকে যাই। আমরা এসে দেখলাম সত্যি সেখানে আগুন লেগেছে, ধোঁয়া উঠছে, কিন্তু তোমাকে আমরা দেখতে পেলাম। যখন এই কথা বলা ওই ভদ্রলোক আবার সিজদায় পড়ে গেছে, আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কুদরতে আমি বুঝা বড় দায়, তুমি যে আগুনটা জ্বালিয়েছো আমার জন্য জ্বালিয়েছো, আমি তোমাকে খুব খারাপ ভাবছিলাম, তুমি আমার উপরে রহম করো না, দেখো না বলে আল্লাহ তোমাকে অনেক কিছু বলে দিয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি বরং আগুন জ্বালিয়ে আমার উপকার করেছ। অতএব আপনি গাল দিয়েন না, অতএব আপনি নিজেকে অপারগ হয়েন না, সিদ্ধান্ত নিয়েন না যেটা ভুল এটা ঠিক। আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 216, আল্লাহ বলছেন আমি যেটা কল্যাণ রেখেছি ওটার মধ্যেই কল্যাণ, তুমি মনে করছো এখানে অকল্যাণ না, আল্লাহ বলছেন এখানে কল্যাণ আছে। এই কথাটা একটু গোছালো ভাবে বললাম। এবার চলুন পরীক্ষা, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব, পরীক্ষা, এই 5খানা পরীক্ষা করা হবে। আচ্ছা পরীক্ষা তো অনেক আছে, এই আয়াতে আল্লাহ তাআলা 5টা সাবজেক্ট, 5টা বিষয়ের উপরে আলোচনা করবেন, 5টা বিষয়ের উপরে। কেন? শিক্ষক যখন ছাত্ররা বলে স্যার আমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা, আপনি আমাদেরকে সাজেশন দেন, সিলেবাস এমন ভাবে দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে ওই কোশ্চেন গুলো আমাদেরকে দেন, কারণ বই তো মোটা, এত কি পড়া যায়, যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেই প্রশ্নগুলো আমাদেরকে লিখে দেন, তাহলে আমাদের খুব সহজ হবে, তাই না? পরীক্ষার নিয়ম তো এটাই। তো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বেছে চুঙে চুঙে 5টা প্রশ্ন করব, 5টার উপর
উপরে তোমাদেরকে আমি সম্মুখীন করব, পরীক্ষার সম্মুখীন। এই 5টা বিষয়ে তোমাদেরকে কি করতে হবে? পাস হতে হবে। সময় নাই বলে আস্তে আস্তে চলি। 1 নাম্বার কি পরীক্ষা? আসলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্যই পাঠিয়েছেন। দলিল আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 35 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার মধ্যে আত্মা আছে, কেউ নাই যে মারা যাবে না, সবাইকে মরতে হবে। তারপর আল্লাহ বলছেন, তোমাদের জন্য আমি মওত এবং হায়াত যে দিয়েছি, মওত এবং হায়াত দিয়েছে, ভালো মন্দ যেটা দিয়েছে, ভালো এবং মন্দ যে তোমাদেরকে দিয়েছে, এই ভালো এবং মন্দ দেওয়ার কারণ হলো আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন, এবং তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টার উপরে আমাদেরকে পরীক্ষা করবেন। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদেরকে আমি 5টা বিষয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব। যদি তোমরা এই 5টা পরীক্ষায় পাস করতে পারো, তাহলে ওয়া বাশশিরিস সাবিরিন, সবরশীলদের জন্য রয়েছে সুসংবাদ। নাম্বার 1, 1 নাম্বার আপনাদেরকে পরীক্ষা করবেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। 1 নাম্বার পরীক্ষা করবে ভয় দিয়ে। তোমাকে আল্লাহ ভয় ভীতি দিয়ে তোমাকে পরীক্ষা করবে। আমরা অনেক সময় ভয়ের সম্মুখীন হয়, কি হয় না? হয়। গ্রামে এমন একটা পাল্টা হুমকি এলো, ভয়। এমন একটা রোগ এলো, ভয়। এমন একটা রাজনৈতিক আক্রমণ হলো, ভয়। যেমন এখন বর্তমানে ভয় কি? এসআইআর, এনআরসি, ঠিক না? এনআরসি কি হবে? নাম বাতিল হবে। কি করতে হবে? চল নাম ঠিক কর, বাপদাদার কাগজ ঠিক আছে কিনা দেখ, আর বাপদাদা অমুক সালের ভোটের লিস্টের নাম আছে কিনা দেখ। এ নিয়ে তোর পার কি তোর পার। আল্লাহ বলছেন, খ্যাপা, ভয় করবো তোদেরকে ভয় ভীতি দিয়ে। কিন্তু বর্তমান কি হয়েছে জানেন? আরে জোহরের আজান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, কামিয়াব যদি নিতে চাও, যদি তুমি শান্তি নিতে চাও, তুমি অশান্তিতে আছো, তুমি কোনো বিপদে মুসিবতে আছো, যদি উদ্ধার পেতে চাও, তাহলে তুমি মসজিদে এসে ঢুকে যাও, এখানে তোমার জন্য কল্যাণ আছে। কিন্তু আজকে আমরা দেখেন, আল্লাহ বললেন, বান্দারে তোদেরকে আমি ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব, রাজনৈতিক নেতা দিয়ে, সরকার দিয়ে তোদেরকে আমি পরীক্ষা করব। কিন্তু তোরা আমার এই ভয়টাকে এড়িয়ে দিয়ে তোমরা এমন একটা ভয়ের মধ্যে চলে গেছে। মমতাকে যদি জড়িয়ে ধরতে হয় তো জড়িয়ে ধরবে, যদি আপনার কিনা প্রধানমন্ত্রীকে যদি ধরতে হয় তো জাপটে ধরবে বাঁচার জন্য। আল্লাহ বলছেন, এটা চুটকির ব্যাপার, এটা মামুলের ব্যাপার। কি তোমার ভাই আফগানিস্তানে যখন পর্দা নিয়ে যখন স্লোগান হলো, সেই অনেক দিনকার আগের কথা, প্রায় 1975-80 দিকের কথা, যখন আফগানিস্তানে পর্দাকে বন্ধ করে দেওয়া হলো, নিষেধ করে দেওয়া হলো, কোন মহিলা পর্দা পড়তে পাবে না। আমাদের ধুলিয়ান ডিস্ট্রিক্টে এমন হয়েছিল, পর্দা নিয়ে ঝামেলা হয়েছিল স্কুলে। ধুলিয়ানে পর্দা নিয়ে একটা বড় একটা ষড়যন্ত্র হয়েছিল। কোন স্কুলে মেয়েদেরকে পরখা পড়তে দেওয়া হবে না, পর্দায় ঢুকতে দেওয়া হবে না। কিন্তু না, আমরা সেই মুসলমান নয়। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি ভয় দিয়ে ভীতি পরীক্ষা করব। যখন আফগানিস্তানে আপনার পর্দাকে বরখাকে পুড়িয়ে দেওয়া হলো, আলেমরা একমত হলো, না পর্দা পুড়িয়ে দেবে, মেয়েদের পড়তে দেবে না, এটা আমরা কখনোই মেনে নিব না। জনসাধারণ ভয় করছে, কি করবে? আরে ও তো প্রধানমন্ত্রী নেতা, ও যদি ওর প্রতিবাদ করিতে আমাদের কেউ কিছু হবে না। আলেমরা বলেছিল, আলেমরা সবাই একবদ্ধ হয়ে বলেছিল, না
না, পর্দা পরিয়ে দেওয়া মানে কোরআনের আয়াতকে অস্বীকার করা, কোরআন আয়াতকে ছোট কোরআনকে পরিয়ে দেওয়া। অতএব শুনবো না। সংগ্রাম চলতেই থাকে। লক্ষ হাজার আলেমকে গুলি করে হত্যা করে। যত মাদ্রাসা আছে সবগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হয়, মসজিদগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হয়। এমন সময় কিছু বাচ্চা ছিল 7 বছর 8 বছরের বাচ্চা, ওরা বলছে না আমরা ক্ষান্ত নয়, যাব আমরা লড়াই করব, পর্দার বিরুদ্ধে আমরা লড়বো, পর্দার পক্ষে আমরা থাকবো, আমরা মেয়েদেরকে বোনদেরকে পর্দার পর্দা সই যেতে দেব, বেহায়ার মতন আমরা ঘুরতে দিতে পারি না। এই যখনই করে বলা, আবার ওরা হাসছে, তোদের বড়গুলোকে তো হত্যা করে দিয়েছি, তোদের আলেম ওলামা নাই, তোরা গুটি ছোট ছোট বাচ্চা, তোরা আপনারা কি করবি? খুব হাসছে, বলছে চালা গুলি চালাচ্ছে, গুলি চালাতে ধাই করে গুলি চলে, গুলি চলতে এমন সময় ছেলেগুলো যেন সব মরে গেল, রক্ত প্রবাহিত হলো। গ্রামের লোক ছুটে আসলো, বাবা তোরা কেন বিরুদ্ধে করতে গেলে বল, তোরা তো ছোট বাচ্চা, তোরা কেন তাদের ওই ইংরেজের বিরুদ্ধে, তোরা সেই জালেম শাসকের বিরুদ্ধে তোমরা কেন তোমরা লড়তে গেলে? এমন সময় কিছুক্ষণ পরে দেখছে একটা ছেলেও কিন্তু মরে নাই। প্রথমে মনে হলো যে সবাই মারা গেল, দ্বিতীয় লগ্নে গ্রামের লোক গিয়ে দেখছে আরে কোনো বাচ্চা তো মরে নাই, সব বাচ্চা যেন জিন্দা হয়ে আছেন। গ্রামের লোক অবাক হয়ে গেল, ঝাঁঝরা করে তাহলে একটাও বাচ্চা মরে নাই, সব বাচ্চা কিন্তু জিন্দা আছে। তখন আবার বলছেন চল আর বসে থাকবো না, আমরা ওই ইমানি চেতনা নিয়ে আমরা সংগ্রাম করব, পর্দার পক্ষে আমরা থাকবো। সবাই যেন ঝাঁপিয়ে পড়লো, গোটা গ্রাম, গোটা এলাকা, গোটা শহর যেন গর্জে উঠলো। না না না, তারা কোরআনকে অপমান করেছে। যখনই আপনার জালেম শাসক বুঝতে পেরেছে আর এখানে টিকা যাবে না, এবার কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। ওই নেই আপনার কি নাম, ওই বেঈমান শাসক সেদিন আর থাকে নাই, সেদিনকে নিজের দেশ ছেড়ে পালিয়েছে আপনার কি না ইহুদিদের কাছে, ওখানে গিয়েছে আশ্রয় নিয়েছে। ইমানি চেতনা আপনাকে দেখাতে হবে। ওই সরকার কি করে দিল, ঠিক করেন, নামাজটা 5 ওয়াক্তের সঙ্গে লিঙ্ক রাখেন, 5 ওয়াক্ত সালাতের সঙ্গে আপনি লিঙ্ক রাখেন। আচ্ছা, পূর্বাঞ্চলে যখন ইসলাম প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, তার আগে দুইটা বড় বড় শাসক দল ছিলেন, বড় বড়, একটা হচ্ছে পারস্য আর একটা হচ্ছে রোম সাম্রাজ্য। দুইটা, রোম সাম্রাজ্য বর্তমান নাম হচ্ছে ইতালি বা ফ্রান্স, ইতালি, আর পারস্য এটা বর্তমান হচ্ছে ইরান। এই ইরানের বাদশাকে বলা হয় কিসরা, আর রোমের বাদশাকে বলা হয় কেইসার। তো রোমের বাদশা নাম হচ্ছে হিরাক্লিয়াস। ভালো করে শুনুন, হিরাক্লিয়াস সে বলছে যে আরবের কিছু লোককে ধরে ওদের ইমানি চেতনা কেমন, ওদের একটা কাফেলাকে একদম অ্যাটাক করতে হবে। ভয় কাকে বলে এটা আপনাকে দেখাচ্ছি। আল্লাহ বলছেন ভয় দিয়ে পরীক্ষা করব। তো ধরলো হিরাক্লিয়াস তার দলকে পাঠিয়ে একটা মক্কা নগরীর একটা কাফেলাকে যুদ্ধের সময় ধরে ফেললো। কাদের? তো ধরলো 80 জন সহ, তার সঙ্গে যুক্ত আছে সেটা হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা। আব্দুল্লাহ বিন হুযাফা সহ 80 জনকে অ্যাটাক করে নিয়েছেন। বাদশা হিরাক্লিয়াস বলছে তোমাদের মধ্যে লিডার কে গো? তোমাদের কাফেলার মধ্যে লিডার কে? ওকে সাজদা করতে পারলে সব ঠিক হয়ে যাবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে আমি। তুমি? আচ্ছা এসো আমার কাছে আসো। আচ্ছা শোনো, ইসলাম ছেড়ে দাও। ইসলাম ছাড়বে, 3টা অফার তোমার জন্য থাকবে। এক, ইসলাম যদি ছেড়ে দাও তাহলে তুমি খ্রিস্টান হয়ে যাবে, আর খ্রিস্টান যেমন হয়ে যাবে তোমার জন্য এক্সট্রা 2টা অফার থাকবে। 1 নাম্বার, আমার অর্ধেক রাজত্ব তোমার নামে আমি লিখে দিব, আর এই রাজত্বের মধ্যে সবচাইতে বড় সুন্দরী যে আছে তার সঙ্গে তোমার বিবাহ দিব। কোন জায়গায় বলা হয়েছে আমার মেয়ে সুন্দরী একটা মেয়ে আছে, তার সঙ্গে তোমার বিবাহ দিব। ইসলাম ছাড়ো। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে
আমার সঙ্গে ন্যাকামো করতে এসো না। তুমি আমাকে তিনটা বড় বড় অফার দিয়েছো, এই অফার আমার কাজে লাগবে না, এটা আমার দরকার নাই। কারণ আমি ইসলামকে পেয়েছি, এই ইসলাম খানা হচ্ছে আমার কাছে একমাত্র পথ, যে রাস্তাটা ধরে আমার গন্তব্য হবে জান্নাত। আমি দুনিয়ার কোন ধর্মের উপরে নয়, বরং আমার ইসলাম খানা হচ্ছে আমার কাছে সর্বের সেরা। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন হিরাক্লিয়াস বন্দী করলেন, বন্দী করার পর বলছেন একে আর ছেড়ো না, সবাইকে জেলে বন্দী করো, একে আলাদা ভাবে জেলে বন্দী করো। গোয়েন্দা আপনার কিনা দারোয়ানকে বলে দেওয়া হলো, খবরদার এই আব্দুল্লাহ বিন হুযাফাকে খবরদার কোনো খাবার খেতে দেবে না, খাবার যেন তার কাছে না যায়, আর খেয়াল রাখবে ও যেন মারা যাতে না যায়। আব্দুল্লাহ বিন হুযাফা জেলের মধ্যে আছেন, এমন সময় 1 দিন 2 দিন 5 দিন, যখন 4-5 দিন হয়ে গেছে, আর যেন শরীর চলে না, মরা মরা ভাব মনে হয় আর বাঁচবে না, কারণ 4-5 দিন থেকে তার মুখে কোনো খাবার জোটেনি। তখন ওই ডাক্তার যে প্রহরী ছিল, একদম ডাক্তার নিয়োজিত করা হয়েছিল, ডাক্তার গিয়ে বলছেন জাহাপনা এই লোকটা তো মারা যাবে, মারা যাবে। তো বলছে এক কাজ করো, ওকে খাবার দাও। খাবারটা কি দিবে শুনে নাও, খবরদার ওকে হালাল খাবার দিবে না, ওকে শুকরের মাংস কেটে দাও, আর মদের সঙ্গে পানিকে মিশিয়ে দাও, আর কিছু রুটি মাখা শুকরের মাংস দাও। যখন তাকে দেওয়া হলো, দেওয়ার পর এবার বলা হলো দেখ এখানে কিন্তু শুকরের মাংস আছে, আর এখানে মদের সাথে পানি মিশানো আছে। যখন এই কথা বলা, আব্দুল্লাহ বিন হুযাফা সাইড ছড়িয়ে দিলেন, না আমি খাবো না। এই করে 1 দিন 2 দিন 3 দিন খাবার পর্যন্ত তার কাছে পরিবেশন করা হয়। এই 3 দিন খাবার সে খেলো না, সে মারা যাবে এমন একটা ভাব। এরপরে হিরাক্লিয়াস বলছে, বাদশা বলছে শোন আব্দুল্লাহ, এখনো সময় আছে, তুমি ইসলামকে ছেড়ে দাও, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, এর বিনিময়ে তোমাকে রাজত্ব লিখে দেওয়া হবে, ভালো সুন্দরের সঙ্গে তোমার বিবাহ দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন না না না, আমাকে যদি 1000 বার শহীদ করা হয়, মারা হয়, তবু আমি এর উপরে, ইসলামের উপরে অটল থাকব। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়। যখনই বলা না তোমাকে এবার শুলিতে চড়ানো হবে, বাদশা কোনো মতে পারছে না আব্দুল্লাহ বিন হুযাফাকে। এবার বলছেন এক কাজ কর, আর ওকে মাফ করা হবে না, এবার চলো ওকে শুলিতে চড়িয়ে দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। ফাঁসিতে ঝুলিয়ে যখন সামনে নিয়ে যাচ্ছে, বলছে আমাকে ফাঁসিতে ঝুলালেও কোনো অসুবিধা নাই। আব্দুল্লাহ বিন হুযাফাকে উল্টো করে টাঙিয়ে দেওয়া হলো। বলছে বল ইসলাম ছাড়বে কিনা বল। আব্দুল্লাহ বলছেন না আমি ইসলামকে ছাড়তে পারবো না। নির্যাতন নির্মম শুরু হলো। এরপরে লাস্টে বলা হলো যখন না পারলো, না পেরে বলছে এক কাজ কর, এভাবে ওকে শাস্তি দিয়ে কোনো লাভ হবে না। তোরা যে রান্না করিস, এই তোরা যে রান্না করিস বড় কড়াই দিয়ে, ওই কড়াইটাকে সামনে নিয়ে আয়, আর ওখানে তেলকে ঢেলে দে। তেল যেমনই ঢেলে দেওয়া, সঙ্গে সঙ্গে তেল যেমন ঢেলে দেওয়া হয়েছে, গরম তপ্ত করে দাও দাও করে ফুটন্ত জ্বলছে। এমন সময় বলছে দেখ এখনো সময় আছে, কিন্তু আব্দুল্লাহ বলছে চিন্টু আমাকে সরাতে পারবে না। তখন তার একজন গোয়েন্দা, তাদের 80 জন যে ছিল আটক হয়েছে, তার মধ্যে আর একজনকে ধরলো। ধরার পর গরম তেলের মধ্যে ঠেলে দিল, পুরো শরীর চামড়া ঝলসে বার হয়ে গেল, হাড্ডি হয়ে গেল, কঙ্কাল হয়ে গেল। বলছে এবার দেখ, বলছে কোনো ব্যাপার নাই। যখনই তাকে ফেলা হচ্ছে তেলে, তখনই ওই সময় চোখ দিয়ে যেন তার পানি ঝরছে। আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। এমন সময় হিরাক্লিয়াস বাদশা হিরাক্লিয়াস বলছে মনে হয় এবার তোর ভয় লেগেছে, মনে হয় তুই এবার ইসলাম কেন ছাড়বে, এবার তোর মরণ বলে ভয়। আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন এটা নয় নয়, আমি কাঁদছি ওটার জন্য নয়, বরং আমি কাঁদছি এই জন্যে আল্লাহ যদি আমার প্রতিটা লোমের বিনিময়ে আমার হায়াতটাকে দিত, প্রতিটা লোম
জনমের বিনিময়ে যদি আল্লাহ আমাকে জীবন দিত, আমি বারবার হাজারবার আমি শহীদ হতাম, হাজারবার আমি তেলে পড়তাম। এটার জন্য আমি কান্না করছি, কিন্তু একবারই তো আমার সেল খতম হয়ে যাবে। যখন এই কথা বলা আব্দুল্লাহ বিন হুযাফা কথা যেমনই শেষ, তখনই হেরাক্লিয়াস বলছে, রে ওকে ছেড়ে দে, আয় আয় আব্দুল্লাহ, আমার কপালে তুই চুমু খা। ভয় এত ভয় দিল যে ভয়ের সাথে আরো ইমানি তার চেতনা বাড়ছে। আর আমাদের যখন বলছেন যে ডিসেল ক্যাম্পে যখন ভরবে তো কেমন করে থাকবি, খেতে দিবে কি না দিবে নিয়ে টেনশনে ওদের ঘুমই হয় না। কেমন মুসলমান আপনি? ইমানকে সক্রিয় করুন। আল্লাহ বলছেন ভয় দিয়ে পরীক্ষা করব। চটচট করে আমি 5টা বলি, টাইম 10:30 অবধি না, 10:30 পর্যন্ত টাইম তো নাকি? তাহলে ঘাবড়াই না, লোকটি বসে আছে। চলেন। নাম্বার 1 হলো, নাম্বার 2 ওয়াল জু, অভাব। অভাব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। অভাব দিয়ে আপনার টাকা হঠাৎ করে নাই চুরি হয়ে গেছে, হঠাৎ করে আপনার বাড়ি পালিয়ে গেল, হঠাৎ করে আপনি ঋণগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহ বলছেন, হে বান্দা, তোমার যে ঈমান আছে কি না আছে, তোমাকে আমি অভাব দিয়ে পরীক্ষা করব। অভাব আমি বলতে পাবো না বিধায় চটচট করে বলছি। অভাব কি জিনিস? আপনার এখন 50,000 দরকার, 20,000 দরকার, নেই, কি করবেন? ধৈর্য রাখুন। অভাব। আপনাকে আল্লাহ সন্তান দেননি, অনেক দিন থেকে দানটা দিয়ে গেলেন, অনেক দিন থেকে আপনি প্রেসান হয়ে আছেন, কখন একটা বেটা পাবো, কখন পাবো কি পাবো না। অভাব। যার ছেলে নেই সে বুঝছে তার ঠেলা কতটা। নবী মুসার জামানায় একজন মহিলা এসে বলছেন যে, নবী মুসা, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, তো এক কাজ করুন, আমার পেটে সন্তান যেন হয়। 2-4 বছরের জিন্দেগি সন্তান হচ্ছে না, তো একটু দোয়া করেন না যেন সন্তান হয়। নবী মুসা বারবার আল্লাহর কাছে চাইছে, 3 বার চাওয়া হয়ে গেল, কিন্তু সন্তান হচ্ছে না। 1 বছর, 2 বছর, 3 বছর হচ্ছে, সন্তান হয় না। তখন আল্লাহ তাআলা নবী মুসাকে বলছে, মুসা রে, ওই মেয়েটা হবে বান্ধা, ওই মেয়েটা হবে বাঝা, আমি আল্লাহ ওকে সন্তান দেব না, এটা ওকে এলান করে দেয়। নবী মুসা বললেন, ও গো বোন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দেবে না, আমার দোয়া করে আর কোনো লাভ হবে না। বাড়ি গিয়ে 2 বছর, 4 বছর, 5 বছর গেল, কিন্তু ওই মহিলা বারবার খালি আল্লাহকে বলে, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান, তুমি দিতে পারো আমাকে সন্তান, পৃথিবীর আর কেউ দিতে পারে না। যখনই বারবার বলে, 5 বছরের মাথায় নবী মুসার কাছে গিয়ে বলছেন, নবী মুসা, এই দেখেন আমার কোলে আল্লাহ 2টা বাচ্চা দিয়েছে। যখনই বলা, নবী মুসা তো আতঙ্ক হয়ে গেল, কি ব্যাপার? আল্লাহ তোমাকে নিজে বলেছে সন্তান হবে না, আবার 2টা সন্তান হলো কি করে? তখন আল্লাহকে আরজ করলো, আল্লাহ এটা কি করে সম্ভব হলো? আল্লাহ বলছেন, মুসা রে, আমার এই বান্দে বারবার আমার সম্পর্কে এত ভরসা রেখেছে, একবারও বলে না যে আল্লাহ দিবে না, শুধু বারবার বলেছেন, আল্লাহ তুমি দয়াবান, তুমি মেহেরবান, শুধু বারবার বারবার আমার কাছে চাইতে থেকেছে। আমি আল্লাহ আমার দয়াতে আমি সহ্য করতে পারলাম না, আমার দয়াতে আমি আমার ওই বান্দেকে সন্তান দান করলাম। তাহলে অভাবে আপনি আছেন, আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দেব। ওয়াল জুউ মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চটচট করে 3টা বলে দিয়েছে। আল্লাহ বলছেন খৌফ ভয় দেব, জু মানে অভাব দেব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল এবং তোমার সম্পত্তি আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়া আনফুস এবং আল্লাহ আমি তোমাদেরকে তোমার জান দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। জান, আপনার জান দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। বলতে পাবো না বিদায় চটচট করে বলছি। জান, মালদা ডিস্ট্রিক্টের কোন এক জায়গায় নামাজি লোক, নামাজ পড়ছে, ওকে 2 সপ্তাহ 5 সপ্তাহ নামাজ পড়তে দেখাই যাচ্ছে, অত আগেও পড়েছে, 1 সপ্তাহ থেকে আর খোঁজ মিলে না, নামাজ পড়তেও আসেই না। তো বলছে, হারে ও চাচাটা যে নামাজি পড়তে এলো না, ব্যাপার কি? তো বলছে, যত খোঁজ নিয়ে তো চায়ের দোকানে আড্ডা মারছে, দেখে নামাজ পড়তে আসে না। তো বলছে, নামাজ, ও চাচা নামাজ পড়তে আসো না কেন? সোজাই একটা কথা বলছে, আমি কানাকে ডাকতে পারবো না। ভাষা কি? আমি কানাকে এখন আর ডাকতে পারবো না। কানাটা কাকে বলছে? আল্লাহকে বলছে যে আমি কানাকে আর ডাকতে পারবো না।
লোকেরা বুঝতে পারলো না, চাচা কানাকে ডাকতে পারবো না মানে একটু খুলে বলবেন তো? তো খুলে কি বলবো? শুন, আমি কানাকে ডাকতে পারবো না এই কথা এই জন্য বললাম যে আমার 4টা বেটি একটা বেটা। ভালো করে বুঝেন, 4টা বেটি একটা বেটা। তো 4 বেটি মধ্যে একটা বেটি অসুস্থ, 3টা বেটি ভালো, আর একটা বেটা 4 বছর হয়েছে, 6 মাস, 4 বছর। তো এমন আল্লাহ মুসিবত দিলে তো দিলে, ফের 4টা বেটির মধ্যে একটা করলে না, বরং এটা অসুস্থ হয়েছে ওটা করলে না, নিলে তো পারে আমার ছোট বেটাটা কি নিলে। আমার মন মিজার খাটটা যে আমি আর নামাজি পড়বো না, হাটা আল্লাহর চোখে সুযোগ। 4টা বেটি একটা ব্যারামি ছিল, ওগুলাকে লিখি, আর একটাই মরদ একটাই বেটাকে লিত, ও হাট বাজার করতো, আর কিছু করতো, আমার দেখাশোনা করতো, আমার বংশের প্রদীপ জ্বালাতো, ওটা কি ফের আল্লাহ নিয়ে নিলে। ওই লেগা আমি আল্লাহকে ডাকতে পারবো না, আল্লাহ কানেই, মানে ওর কাছে আল্লাহ কানা কেন, ওর বেটাকে নিয়েছে তাই। তো এইরকম হয়। তো আল্লাহ কোনখানে কিভাবে মানুষকে পরীক্ষা করবে এটা কোনোদিন হয়? একজন বনি ইসরাইলের একজন লোক, একজন মুহাদ্দিস, মুয়াত্তা মালিকে ঘটনাটা আছে। একজন মুহাদ্দিস, তিনি এত বিজ্ঞ আলেম, তো স্ত্রীকেও ভালোবাসতো, তো স্ত্রীকে এত ভালোবাসতো যে স্ত্রীটাও মারা গেল। মারা যখন গেল আর মন খারাপ, সেদিন তা কইছে আমি দাওয়াতি দিব না। ইমানে কত দুর্বলতা, বলছে দাওয়াত যাব না। কেউ যদি ফতোয়া জিজ্ঞেস বলছে যে মন ভালো নেই, যাও চল যাও। একটা মেয়ে কিন্তু বারবার ঘুরছে, বারবার ঘুরছে। দেখেন একবার চেষ্টা করে আমি ফতোয়া জিজ্ঞেস করি, বলছে কে আছে পাঠাও। মেয়েটা এসে বলছেন আসসালামু আলাইকুম, আমি আপনাকে একটা প্রশ্ন করতে আমার জিজ্ঞাসা আছে, বলো। বলছে বলেন তো। আমি একটা গ্রামে বাস করি, একটা মেয়ের কাছে আমি গলার হার নিয়েছিলাম, 1 বছর 2 বছর 3 বছর ধরে পড়ছে, কিন্তু গলার মালা কিন্তু আমার নয়, ওটা হচ্ছে ওই মেয়েটার, যে মেয়েটা চাইতেছে যে ওরই কিন্তু মালা। আচ্ছা বলেন তো ওটা আমি ওকে দিব কি দিব না? বলছে তুমি দিয়ে দিবে। বলছে মৌলানা সাহেব আমি তো পরে আমার অভ্যস্ত হয়ে গেছে, মনে হচ্ছে এটা আমার, আমি তো পরে এটাকে নিজের মতন করে নিয়েছি। বলছেন না, যদি চাইতে আসে তাহলে তুমি তাকে রিটার্ন দিয়ে দাও। তখনই ওই সময়তে ওই মহিলা আবার পাল্টা বলছেন, তাহলে আপনি এত হতভম্ব হয়েছেন কেন? আপনার স্বামীকে আল্লাহ নিয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছিলেন, আর আল্লাহর জিনিস ছিলেন, তাহলে আপনি হতভম্ব কেন হচ্ছেন বলেন? যখন এই কথা বলা সঙ্গে সঙ্গে আলেমে তার ব্রেনটা যেন ঘুরলো, কত তার মহাব্বত স্ত্রীর উপরে। বলছে না তুমি ঠিকই বলেছ। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন 5টা বিষয়, আমি বিস্তারিত বলতে পাচ্ছি না, আর ছোট একটা বলে আমি মেন জিনিসে চলে যাব। সেটা কি? ভালো করে আপনাকে শুনতে হবে, ভালো করে শুনতে হবে, কারণ ওই বিষয়টার উপরে আপনিও শামিল। আপনি কত বড় মুসিবতে পড়েছেন বলেন তো? কত বড় মুসিবতে পড়েছেন যে আল্লাহ আপনার থেকে বিমুখ হয়ে গেছেন, আপনার নামাজ নাই, রোজা নাই, আপনার ইবাদত নাই। এটা কি করে হয়? একজন তাবেঈর নাম বলছি, তাবেঈ, যার নাম হচ্ছে উরওয়া বিন জুবায়ের। উরওয়া বিন জুবায়ের এমন একজন তাবেঈ যিনার জন্ম হচ্ছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খলিফা ছিলেন সেই সময় তার জন্ম। তো উরওয়া বিন জুবায়ের একদিন বাদশার সঙ্গে দেখা করতে যাবে, মক্কা থেকে মাদাইন শহর যাবেন, রাজার সঙ্গে বাদশার সঙ্গে দেখা করবেন, ডাক পড়েছে। এমন সময় যখন ডাক পড়েছে, তো ডাকতে ডাকতে অনেকটা বেটা, ছোট বেটা বলছে আব্বা আমিও আপনার সঙ্গে যাব। ছোট বেটা হলে যা হয়, ছোট বেটা বলছে যা হয় আমিও যাব, চল। ঘোড়ায় চেপেছে, ঘোড়ায় যখন সাওয়ারি হয়েছে, ঘোড়ার পেটে যখন চেপেছে, এমন সময় রাস্তা অতিক্রম করতে 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 মাঝ মিডিলে যেন, মাঠ মধ্যখানে যেন এমন সময় একটা অন্ধকার রাত বুঝতে পারে নাই, এমন সময় ছোট বাচ্চা ঘোড়ার পিঠ থেকে নিচে পড়ে গেল। যেমনই পড়ে যাওয়া, ঘোড়ার পায়ে পিষ্ট হয়ে, কোন জায়গায় বলা হয়েছে গাধার পায়ে পিষ্ট হয়ে সন্তানটা সঙ্গে সঙ্গে মারা গেল। বাদশার সঙ্গে দেখা করবে, সঙ্গে সঙ্গে বললে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আপনি কোন মুসিবতে পড়েন, আপনি এক কথাই খালি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি আরো একটু বাড়িয়ে বলতে পারেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। যদি এই দুটো আপনি বলতে পারেন, আল্লাহ আপনাকে প্রতিদান দিবেনই দেবেন। তো উরওয়া
বিন জুবায়ের সন্তানটা যখন পায়ে পিষ্ট হয়ে মারা গেল, সন্তানকে কোন একটা জায়গাতে দাফন করে দেওয়া হলো। দাফন করে দেওয়ার পর এবার তিনি আবার কিন্তু যাচ্ছেন, রওনা হচ্ছেন কোথায়? ওই বাদশার সঙ্গে মোলাকাত করতেন। এমন সময় মালিক বিন আব্দুল আজিজের সঙ্গে যখন দেখা করছেন, এমন সময় তার যেতে না যেতে, আসতে না আসতে পায়ে যেন একটা ফোড়া শুরু হয়ে গেল, পায়ে কোনো একটা ফসকা পড়ে গেছে। দেখেন আল্লাহর কত বড় একটা পরীক্ষা, এই পরীক্ষা আপনি কত বড় সম্মুখীন হয়েছেন। পায়ে ফোড়া হয়েছে এবং কোন বর্ণনায় বলা হয়েছে সন্তানকে দাফন করতে দিয়ে পুরাতন কবরে তার পাটা ভেঙে যায়, কিন্তু কেউ বলেছেন না পায়ে ফোড়া। কিছুদিন যেতে না যেতে বাড়ি আসলেন, বাড়ি আসার পর পায়ে যেন ফোড়াটা কোন রকম করে যেন ভালো হচ্ছে না, এমন ভাবে হয়েছে। এই সাইডে পুরো পায়ে ফোড়া হয়েছে, কি করা যায়? বলিয়ে কোনো যেন ভালো হচ্ছে না। সেই সময় ট্রিটমেন্ট তো এমন কিছু ছিল না। এবার ডাক্তার কাছে পরামর্শ নেই। চিকিৎসক বলে ভাই আপনার পায়ে যে ফোড়া হয়েছে, এটা তো পচতে 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 পুরো পা যেন আপনার ড্যামেজ হয়ে গেছে, এই পাকে আপনি আর কিন্তু পাবেন না। বলছেন কি করতে হবে? বলছে পুরো পাকে তোমার কেটে ফেলতে হবে, পাকে পুরো অর্গানকে বাদ দিতে হবে। আল্লাহ, এক তো আমার চোখের সামনে সন্তান মারা গেল, দ্বিতীয়ত আর একটা বিপদ আল্লাহ তুমি আমাকে পরীক্ষা করলে, পাটা যেবার বাদ দিতে হবে, কি করা যায়? সেই সময় চিকিৎসা, এখনকার চিকিৎসা ইনজেকশন মারবে, আপনি বেহুশ হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন। আমার যখন নাকটা অপারেশন হয় আমি একটু টের পাইনি, কাটা ছিঁড়া পড়েছে কিছুই জানি না। পরে আমার হুঁশ ফিরছে যে না আমাকে পুরো ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। কিন্তু এই সময় বর্তমান ডিজিটাল যুগে খুব সহজ, সেই সময় কিন্তু এই রকম অপারেশন করতে গেলে কি করতে হয়? সেই সময় নিয়ম ছিল যে পাকে বাদ দিতে হবে বা কোনো জায়গা কাটা ছিঁড়া করতে হবে। সেই সময় চিকিৎসার নিয়ম ছিল মদ পান করানো হতো। মদ খাবে, ব্রেনটা বেটাল হবে, কাটাকাটি করলে তুমি বুঝতে পারবে না। চিকিৎসক বলছে আপনি একটু মদ পান করুন। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে খবরদার, মদের কথা আপনি নিয়ে আসবেন না, আমি কোনোদিন মদ মুখে নিতে পারবো না, আমি মদ পান করব না। কারণ আমি জবানে আল্লাহকে ডাকি, এই মুখে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দুয়া তাসবিহ তাহলিল করে, আমি এই মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করে, আর আপনি কি করে বললেন যে মদটাকে মুখে নাও আর আমার পায়ে কাটা হবে? আমি মদ মুখে দেব না, আমার পাটাকে কেটে দেন। পা কাটবে, মদ খাওয়ানো হবে, সে সময় চিকিৎসা। আব্দুল্লাহ বিন উরওয়া বিন জুবায়ের বলছেন যে আমি খাবো না মদ। কাটেন আপনি আমার পা, কাটেন বাঁধেন, কি হয় দেখছি কাটেন। হাজি ভাই আচ্ছা মদটা যদি খেয়ে নেয় ওই সময়তে খাওয়া যাবে কি যাবে না? ওই সময়তে খেলে কোনো অসুবিধা নাই, খেয়ে নিলে ও চিকিৎসার জন্য তো, কিন্তু খাচ্ছেন না তার ঈমানে, তার মধ্যে ভিতরে বলছে আমি কোরআন তেলাওয়াত করি, আমি আল্লাহকে ডাকি ওই মুখে। আর আমাদের বর্তমান প্রেক্ষাপটে মুসলমান কত চাচা গুল টানছে এইদিকে আর উজু করে আবার মসজিদে ঢুকছে, এবার খয়নি দেখতে বেহিক করছে, আবার বিসমিল্লাহ করে দিচ্ছে, মুখে দুর্গন্ধতে টিকা যায় না। আমি একদিন নামাজে দাঁড়িয়ে আছি, নামাজে বাম দিকে দাঁড়িয়ে আছে একটা চাচা, তো নামাজে যে দাঁড়িয়ে গেছে কি করব দিশা পাই না, আল্লাহু আকবার, আমি পাইনে যে ওকে হুড়া মেরে ধাক্কা মেরে ফেলে দিই, এত গন্ধ করছে মুখে। খানিকক্ষণ মুভির আর মানুষের কত খাসরত খারাপ ও চাচাদেরকে, আপনার এদিকে চাচাগুলো আমার ভালো মনে হয়, আমার ওইদিকে ওই যে আজান দিবে আবার পাক পাক করে বিড়ি ধরবে, তাড়াতাড়ি করে মারবে, তা উজু করে আবার নামাজ যাবে। কত বড় ইমানদার তুমি! হ্যাঁ, আর আব্দুল্লাহ বিন হুযাফা খাচ্ছেন না, পা কাটবেন, এই কথাটা একটু শুনুন। পা কাটবে, পা যখন কাটা শুরু হচ্ছে, যেমন ডাক্তার চিকিৎসক পাকে কাটছে, এমন সময় বারান্তে একজন মুফাসসির লিখছেন যে আপনার কলম পত্রিকাটা বের হয়েছিল আত-তাহরিক পত্রিকা, সেখানে ঘটনাটা তুলে ধরা হচ্ছে যে যখন পাকে কাটা হয়, পাকে কাটার সময় উরওয়া বিন জুবায়ের এমন জোরে একটা চিৎকার মেরেছিলেন, আল্লাহ বলে এত জোরে একটা চিৎকার মেরেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পরে সঙ্গে সঙ্গে সেদিনকে অজ্ঞান হয়ে গেছিলেন, ব্যথার চোটে বেহুশ হয়ে গেছিলেন, পাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। আমি আপনি হলে কোথায় যেতাম? আমাদেরকে আল্লাহ পরীক্ষা করে কত কিছু দিয়ে কিন্তু আমরা পাস করার সম্মুখীন হয় না। পাকে বাদ দেওয়া হলো, শুধু খান্ত নয়, পা তো বাদ গেলই গেল। এরপরে কি শুনলেন? গরম তেল আনা হলো, গরম তেল এনে টপ 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 করে যেন ফুটছে, এত গরম তেল। কি করা হবে? গরম
তেলে যে পাটাকে বাদ দেওয়া হয়েছে, পা দিয়ে ফিঙ্কি দিয়ে রক্ত বের হচ্ছে, ওই পা দিয়ে এবার পাটাকে গরম তেলে যেন চুবড়ানো হবে। এই জন্য চুবড়ানো হবে যাতে রগগুলো যেন মুচড়ে যায়, রক্ত পড়া যেন বন্ধ হয়ে যায়। এই জন্য গরম তেলে পাকে ডুবানো হবে। যখনই গরম তেলে পাকে যখন ডুবানো হয়, আল্লাহ আর যেন আর সহ্য করতে যেন পারে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, মরছে, মরে গেলাম মরে গেলাম। সেই জন্য তিনি অজ্ঞান হয়ে গেছিলেন আর বেহুশ হয়ে গেছিলেন। হুঁশ তার মধ্যে ছিল না, শুধু একটাই কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর তারিখ পত্রিকায় লিখছেন উরওয়া বিন জুবায়ের জীবনে কোনোদিন নামাজ ছাড়েনি। যেদিনকে অপারেশনটা হয়, শুধু কেবল যখন অজ্ঞান হয়েছিলেন, শুধু ফজরের নামাজটা পড়তে পাওয়ার সুযোগ পায়নি। বাকি উরওয়া জীবনে কোনোদিন সালাত নামাজ ছাড়েনি। আমি আপনি হলে কি করতাম? আল্লাহর পরীক্ষা থেকে আমরা পাস করতে পেরেছি? কতটুকু আপনি বিপদে পড়েছেন? জি, আল্লাহ বলছেন যে আমি পরীক্ষা করব। 5 নম্বর, তোমার ফল ফলাদি দিয়ে পরীক্ষা করব। তুমি আম পেয়েছো, তুমি ধান দিয়েছো 1.5 বিঘা, 2 বিঘা, 5 বিঘা। আল্লাহ বলছে তুই 5 বছর তো খুব ধান উঠালি রে, এবার তোর মনের অবস্থা বুঝবো, সব ধানকে পাতানে চালিয়ে দেবো, দেখি তোর মনটা কেমন বলে। আম হয়েছে মাঠে, আম নিয়েছো তুমি, সব আমকে পাড়পাড়িয়ে এবার নামিয়ে দিব, দেখি তোমার মনটা কি বলে। জি, আল্লাহ বলছেন তোমাকে আমি পরীক্ষা করব মাল দিয়ে। আর আল্লাহ তাআলা বলছেন হে নবী, যাদের আমি ধন সম্পদ দিয়েছি, ওয়ালা তুজিবকা আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুজিবকা, হে নবী আপনি তাজ্জব হয়ে যান না ওদের মাল দেখে, ওদের সম্পদ থেকে। ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ তাআলা বলছেন আমি দিয়েছি এটা এই জন্য যে যাতে পরীক্ষা করা বা শাস্তি দেওয়ার জন্য। কাউকে পরীক্ষা অথবা কাউকে শাস্তি দিয়ে থাকি, কেউ 10 বিঘার মালিক, কেউ আপনার কিনা 1 কোটি টাকার মালিক, 2 লাখ টাকার মালিক। আল্লাহ বলছেন এটা পরীক্ষা মাত্র, আমি পরীক্ষা করার জন্য এই ধন সম্পদ গুলো দিয়েছি, এটা দুনিয়ায় দিয়েছি। কারণ আপনি আজকে দুনিয়ায় আছেন, তো দুনিয়ায় থাকতে গিয়ে এককালীন আপনি 300 টাকা ইনকাম করতেন, 500 টাকা করতেন, এখন 1000 টাকা করছেন। এক সময় আপনি ভালো করে 3 বেলা খেতে পেতেন না, এখন আপনি 3 বেলা ভালোভাবে খেতে পাচ্ছেন। আল্লাহ বলছেন এগুলো পরীক্ষা, আমি পরীক্ষা করার জন্য দিয়েছি। আল্লাহ বলছেন তুমি যদি এই 5টার উপরে পরীক্ষা করো, পরীক্ষার পাস করে দাও, তাহলে অবশ্যই সাবরিন তোমার জন্য রয়েছে সুসংবাদ। ভাই, এবার আল্লাহ তো পরীক্ষা করবেন বিভিন্ন ক্যাটালগের মাধ্যমে। আপনারা কি ভাবছেন আমি মুর্শিদাবাদ থেকে এসেছি? মানে মুর্শিদাবাদ থেকে আল্লাহ আমাকে নিয়ে এসেছেন আপনাদের মাধ্যমে। এসেছি কিছু কালেকশন করব, আল্লাহ বলবেন চল কালেকশনে খোঁজ লাগা, কে আল্লাহওয়ালা কে ইমানদার আছে একটু পরীক্ষা করে লি। আপনি কেমন ইমানদার? লাইলা মজনু ঘটনা আপনারা সবাই শুনেছেন। লাইলা মজনু, লাইলা বলছে, লাইলি বলছে মজনুকে আমি দুধ দিয়ে আসবো। দুধ দিয়ে গেছে, সবাই দুধ দিয়ে আসে, দুধ খায়। তো মজনুর এবারও অভাব নেই, সবাই কইছে হাম মজনু, ও কইছে হাম মজনু। দুধ তো মাত্র 1 গিলাস, 10 জন মজনু দাবি করছে। তখন বলছে কি করা যায়? লাইলি কোথায় পাঠিয়েছো? 10টা মজনুকে দেখতে পাচ্ছি, তোমার প্রকৃত মজনুকে ঢুঁড়েই পাইনি। বলছে পাওনা যখন এক কাজ করো পাবে, এক কাজ করো, বলবা লাইলি রক্তের অভাব, রক্ত লাগবে, রক্ত, তো যাও তো রক্তটা তোমরা চেয়ে নিয়ে আসো। তখন সবাই যে বলছে কে আছে মজনু বলো, বলছে সবাই মজনু। বলছে দুধ পান করতে পাবে, খেতে পাবে, কিন্তু শুনে নাও লাইলি আজকে একটা আবদার করেছে। লাইলি রক্ত শর্ট, শরীর অসুস্থ, লাইলিকে অনেক রক্ত দিতে হবে। বলছে রক্ত যদি দিব 9 জন বলছে ভাগ ভাগ, হাত কাটতে পারবো না, পা কাটতে পারবো না, 9 জন পালিয়ে গেল। একজনই শুধু মজনু লাইলির পাগল, সে বলছে আমার মজনুর কি হয়েছে বলো। বলছে রক্ত লাগবে, লাও। কোন শরীরে রক্ত নেবে, ডান হাতে না বাম হাতে, কোন দিকে নিবে বলো, আমি লাইলির জন্য প্রস্তুত আছি। তখন বলছেন না আপনি দুধটা পান করেন, এটা পরীক্ষা করা মাত্র। এবার আমরা এত লোক বলছি, সবাই বলছি আমরা আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর পাগল। আপনি আল্লাহর পাগল কি করে বুঝবো? নামাজও পড়বেন,
তো নামাজ পড়ে যদি বলেন যে আমি দান করব না, আল্লাহ বলছেন যারা টাকা পয়সা ধন সম্পদকে জমা করে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন যারা ধন সম্পদ টাকা পয়সাকে জমা করবে আর জমা করে আল্লাহর রাস্তায় দিবে না, ওদেরকে আযাবের সুসংবাদ দাও। আর আল্লাহ বলছেন তুমি যখন ঈমানদার, আল্লাযীনা ইউনফিকু, আল্লাহ বলছেন যখন তুমি ঈমানদার তাহলে তুমি নামাজ পড়ছো, তো নামাজের পাশাপাশি তুমি আল্লাহর রাস্তায় দান করো, সাদকা করো। ভাই আমি বেশিক্ষণ থাকবো না, 10:30 পর্যন্ত হয়তো আমার টাইম আছে। আপনারা জানেন এটা মাদ্রাসার জালসা, আপনারা এই মাদ্রাসাকে প্রাণ খুলে ভালোবাসেন বিধায় আপনারা সকলে জমায়েত হয়ে বসেছেন। পাশাপাশি দেখলাম মাদ্রাসা মোটামুটি আলহামদুলিল্লাহ পজিশন তার কাঠামোটা আমি দেখলাম খুব সুন্দর, মোটামুটি ভালোই। তার মানে আপনাদের অবদান, আপনারা এই প্রচেষ্টাকে চালিয়েছেন, আপনাদের শ্রম দিয়ে, ব্রেন দিয়ে, পয়সা দিয়ে, ধন দৌলতকে আপনারা উপরে উঠিয়েছেন। আপনারাই তো সরকার, কারণ বর্তমান সরকার চায় মাদ্রাসাকে ভেঙে খান খান করে দাও, মসজিদকে ভেঙে খান খান করে দাও। যদি সামনে ওর ক্ষমতা পায়, যদি হাতের মুঠোয় নেই, তো না চাইবে না যে ভাঙতে চাইবে, কারণ যেগুলো তাদের দখলে আছে, ইউপি আপনার উত্তরপ্রদেশের যতগুলো, গুজরাট, এগুলো যতগুলো তাদের হাতে আছে। আপনি তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে বড় বড় মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। কেন? ওরা জানে এই মাদ্রাসাতে ইলম আলেম তৈরি হয়, বাগা বাগা ইলম মাওলানা তৈরি হয়। যেই মাওলানারা, যেই আলেমরা ভারতকে স্বাধীন করেছিল, একমাত্র তারাই, ওগুলো আবার তৈরি হবে। তো মূল প্রতিষ্ঠানকে উড়িয়ে দাও, ঝামেলা শেষ হয়ে যাবে। বর্তমানে এটাই চলছে। আমরা মুসলমান, আরে যতই সরকার আমাদের বিরুদ্ধে যতই আঙুল তুলুক, আমরা কমতি নয়। আমাদের ইমানি বলে, ইমানি চেতনা দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে গড়বই, যাতে সরকারের সাপোর্ট হোক আর হোক ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, সবাই হাত তুলে ইনশাআল্লাহ। ভাই আপনারা চান না? চান সবাই, আমরা চাই এই ইসলামকে তারা ডুবে দিতে চাই। আমরা ছোট ছোট এই মাদ্রাসাগুলোকে করে আমরাও একটা প্ল্যাটফর্মে নিয়ে যাব ইনশাআল্লাহ। ভাই আমি একটা আবদার করছি আপনাদের কাছে করজোরে, কেউ আছেন এইরকম 10,000 দেনেওয়ালা, একটা লোক প্রথমে আসবেন। একটা লোক আপনি ইচ্ছা পোষণ করেছেন যে আমি কিছু না হয় দিব, আজকে দিবেন? জি অবশ্যই দিবেন। তবে কথা হচ্ছে যে কেউ কি আছেন একটা লোক যে 10,000 টাকা দিবেন? একটা লোক বলুন, একটা লোক 10,000 টাকা। আমার ডাইনে বাইনে পেছনে যারা আমার আওয়াজ কর্ণপাত করছেন, একজন বলবেন আল্লাহর রাস্তে দেখি 10,000 টাকা। ভাই আল্লাহর রাস্তে নাই, একটা 10,000 টাকা পাবো না। নাম্বার 2, 5,000 টাকা আর একটা কলম পাবো না? হবে না আপনাদের সামনে? জি কেউ নাই? একজন বলুন না আল্লাহর রাস্তে আমি 5,000 টাকা দিব, একজন লোক 10,000 টাকা দিব আল্লাহর রাস্তে। ভাই কেউ উঠবেন না, শান্ত সুষ্ঠু ভাবে বসুন। আদায় করা মানে খারাপ জিনিস নয়। এখানে নেকির, মাশাআল্লাহ, কি নাম? এখানে বসো, চিনো সবকে তো। এখানে বাড়ি নাকি? এখানে বাড়ি। কি নাম? মফিজউদ্দিন। আমার চাচা মফিজউদ্দিন। চাচা জান কত দিলেন গো? 1 2 3 4 5, 5,000 টাকা। প্রথমে একটা কথা বলেছিলাম 10,000 দাতা। জি কিছু লিখছেন নাকি? ধান টান নাকি? 1 মণ ধান, ধান 50 কেজি করে দেন। 1 মণ কেনে করবেন, 50 কেজি করে দেন ধানটাকে। আর এখানে কিছু পারবে না চাচা? পারবে না? একটু মন থেকে দেখেন না। একটা দাবি করেছি 10,000 টাকা। 10,000 যদি নাই পাই, 5 ও আমি দুটো বলেছিলাম, আপনি চালাকি করে দিলেন নাকি? আল্লাহু আকবার। কিছু দেন। আর আল্লাহু আকবার, শুনলাম নাকি আপনি 10,000 দিতে পারবেন। যা খায় গেল আবার গেল। একটা হলো 5,000 হলো। আমি একটা 10,000 কলম চেয়েছি ভাই, একটা 10,000। একটা বান্দা আছেন ভাই, আল্লাহ আপনাকে ধন সম্পদ মালামাল দিয়েছেন। মানুষ একদিন আফসোস করবে, এটা যদি না
এটা আমার বানাওয়াটি কোনো কথা নাই। আপনি সূরা মুনাফিকুন যান, মুনাফিকুনের শেষ রুকুর দিকে আপনি ফলো করবেন। যদি বাংলা পড়তে পারেন তো বাংলা কোরআন পড়ে যাবেন। কারণ মানুষ যখন মারা যায় তখন আফসোস করে, ওই আফসোসটা বিবি লিবে না, বোন লিবে না, ছেলে লিবে না, মেয়ে নিবে না, এক কথায় কেউ বুঝতেই পারবে না। শুধু আল্লাহ সাত আসমান থেকে দেখবে যে আমার এই বান্দাটা কান্নাকাটি করছে, এটা আমি আপনি নয়। যদি আপনার দুর্বলতা আছে সবাই কাঁদবে। মানুষ যখন মরবে ওই সময় কাঁদবে। কি বলে জানবেন? ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। মাবুদ গো মাওলাজি, আল্লাহ তুমি আমাকে আমার উপরে একটু রহম করো। ফায়াকুল রাব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব। আল্লাহ তুমি আমাকে একটু হায়াত দাও, আমার জিন্দেগানি একটু জিন্দেগি আমাকে দাও। কেন জিন্দেগি দিবেন? সেই সময় আপনি বলবেন ফাসাদাকা ওয়া কুম মিনাস সালিহিন। দুইটা কথা মরে আপনি মারা যাবেন, আল্লাহ কিন্তু এই দুইটা জিনিস শুনবেন, কিন্তু আল্লাহ আপনাকে ওই সুযোগটা আর দিবে না। কি সুযোগ? ফাসাদাকা, আল্লাহ বলবেন সাদকা, সাদকা করব, দান করব, আল্লাহ সুযোগ দাও। 10 কাঠা জমি ছুঁয়ে চলে এসেছি, দুতলা বাড়ি ছুঁয়ে চলে এলাম, আল্লাহ অনেক ভুয়ে ভুয়ে ধান চাষ করেছি, কি হবে না হবে কিছুই বুঝতে পারলাম না। আল্লাহ বেটির মুখ দেখবো না, বিবির মুখ দেখবো না, খালি একটু দান করব, কিন্তু ওই সময় আপনার কোনো কাজ হবে না। অতএব এই পজিশন করার আগেই আপনি যতটুকু পারবেন আল্লাহর রাস্তায়। একটা লোক কলম আমি 10,000 টাকা চেয়েছি, ভাই 10,000 টাকা একটা লোক হবে না ভাই? একটা লোক 10,000, আজকে মনে হয় ঠগে বাড়ি যাবো নাকি? মনে হয় আজকে মাদ্রাসায় বলুন। দোহমানার জায়দুল ভাই, আপনি কোথায় আছেন? আপনার মেয়ে স্টেজে জমা আছে, আপনি নিয়ে যান। আপনার মেয়ে করন্দন করছে, স্টেজে ডিস্টার্ব করছে। আপনি কোথায় আছেন জায়দুল ভাই? দোমনার জায়দুল ভাই, আপনি আসেন, আপনার মেয়েকে নিয়ে যান। কুলসুম নামে একটা মেয়ে 500 টাকা নগদ দিয়েছে, 2000 টাকা বাকি ঝাড়িগ্রামে দিয়েছে। ঝাড়িগ্রাম কুলসুম নামের একটা মেয়ে, তাই তো? আপনাদের এই ঝাড়িগ্রামে 500 টাকা নগদ আর 2000 বাকি। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। রব্বুল আলামিন একজন মহিলা 500 টাকা দিয়েছেন আর 2000 টাকা বাকি করেছেন। রব্বুল আলামিন জালিনা উদ্দেশ্যে দিয়েছেন। আল্লাহ তুমি আলিম মিজাতিস সদর, আল্লাহ তুমি অন্তরে খবর রাখো। রব্বুল আলামিন আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামত রাখিও, আমিন। মেয়ে থেকে বেনামিতে আরেকজন একটা মেয়ের মহল থেকে এসেছে 1000 টাকা, নাকি 1000 টাকা দিয়েছেন। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই চটচট করে বলেন না আল্লাহর রাস্তায়। মরণ একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বোঝে না, স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। আপনি লাশ হবেন, শুয়ে থাকবেন, বেটা বলবে, বেটা চাচাকে বলবে, আর মামাকে বলবে মামা আসো 2টা ভাত খেয়ে লাও। আপনার লাশ পড়ে থাকবে, ভাত খাওন দাওন চলবে, আপনি লাশ হয়ে গেছেন, কারণ আপনার আর কোনো দাম নাই। যতদিন বেঁচে ছিলেন ততক্ষণ পর্যন্ত আপনার দাম ছিল, আপনি লাশ হয়ে গেছেন, এখন আপনাকে কবরস্থ করে দেওয়া হবে। যেই মানুষটা আপনি আলো ছাড়া থাকতে পারেন না, যেই মানুষটা আপনি বিছানা ছাড়া ঘুমাতে পারেন না, আপনাকে ওই 3.5 হাত মাটির নিচে আপনাকে রেখে আসবে, কেউ আপনার খবর নিবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ
কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পার, কবর যে তোর আসল ঘর। কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ভাই বলেন, আরে 1000 টাকা করে বলুন না ভাই। আচ্ছা আপনাকে একটা কথা বলি, কথাটা মাথায় নেন তো। যদি আপনি দিবেন কিন্তু আপনি অলসতা করছেন, বুঝতে পারছি। আপনারা যারা বয়স্ক টাইপের লোক বসে আছেন অনেকে, আমি একটা জিনিস আপনাকে দেখাই। আচ্ছা কোন মানুষটা চাই না যে আমি দান করতে না পারি, আমার কাছে নেই, অল্প আছে, কিন্তু আমার ছেলেদের কাছে আছে, ছেলেরা আমার জন্য দান করুক। এটা অনেকের আশা থাকে না? থাকে না? থাকে। আমি বসে আছি, আমার 4টা বেটা 5টা বেটা, তার মধ্যে 2টা বেটাও যদি অন্তত বলে যে আব্বার জন্য 500 টাকা দিলাম। আচ্ছা এরকম কটা লোক পাবো? আপনার বিশ্বাস আছে? আপনার বিশ্বাস কি আছে? আপনার 4টা বেটা তো বলছে যে আব্বাকে ভাত দিব, ভাগ কর। কে কয়দিন খাওয়াই পালি সিস্টেম কর। দুনিয়াতে আপনাকে পালি সিস্টেম করে, গোয়াল ঘরে আপনাকে রাখে, এই তো হচ্ছে দুনিয়ার নিয়ম। তো আপনি নিজের জন্য যদি চিন্তা চেতনা না নিয়ে আসেন, একজন বুড়ি মা, কথাটা মনে পড়ল বহুদিন আগে, কয়েক 2 বছর আগে মনে হয় বলেছি কথাটা। একজন বুড়ি মেয়ে, জাল সারি কথা বলছি, কোন এক জায়গাতে একটা মেয়ে, মানে মেয়েটার বয়স্ক মেয়ে, খুবই বয়স, বয়স প্রায় 60 হয়ে যাবে মেয়েটা, বুড়ি মা 60 বছর বয়স। রুমালটাকে নিয়েছে, রুমালকে নিয়ে কানের, নাকের, হাতের বালা সবকিছু খুলে দিয়ে বলছে যে লেন মৌলানা, যা আছে লেন। মৌলানা বলছে, বক্তা সাহেব বলছে যে কি ব্যাপার, সবই দিয়ে দিলে বেটা বেটি নেই? বলছে আছে, সবই আছে, সব দিয়ে দিলেন, বেটা বেটি নিবে না? উত্তর কি দিয়েছেন জানেন? বলছে শুনেন, আমি যে কানের দিলাম গোল্লাপাড়া থেকে 800 টাকা আর 200 টাকা আদায় করতে পারলেন? হ্যাঁ, আপনার হাতে দিয়ে পাঠিয়েছে, কেমন করে হবে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ, আমিন সুম্মা আমিন। তো ওই মেয়েটা বলছে যে আপনি যে সবই দিয়ে দিলেন, তো বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে? সবই আছে, মেয়েও আছে, বেটাও আছে, সবাই আছে, কিন্তু মালা কেন দিলাম, হাতের বালা কেন দিলাম, কানে দুল কেন দিলাম? শুনে লাও মৌলভী সাহেব, আমার বয়স এখন 60, আমার বয়স 60, তার মানে আমি আর কিছুদিন পরে মারা যাব, তার গ্যারান্টি নাই। অতএব আমার মনে হলো আমি আর পৃথিবীতে থাকবো না, আমার স্বামীও নাই, আর আমি এখন একা। তবে শুনে লাও, আমার ছেলে মেয়েরা আছে, আমি ছেলেদেরকে জায়গা দিয়েছি, বাড়ি করে দিয়েছি, মেয়েদেরকে সোনা কানের সবকিছু বানিয়ে দিয়েছে, কিন্তু আমার পার্সোনাল হচ্ছে এটা আমার কানের, কারণ এই কানটা আমার মা বানিয়ে দিয়েছে। এই যে গলার হারটা দেখছো, আমার আব্বা আমাকে বানিয়ে দিয়েছে। আর যে দেখতে পাচ্ছ হাতের বালা, এই হাতের বালাটা আমার স্বামী আমাকে বানিয়ে দিয়েছে। আমি এই জিনিসটা কাউকে দুনিয়ার দিলাম না, এই জন্য যদি আমি আমার হাতের বালাটাকে যদি আমি দিয়ে দিই, আমার মেয়েরা ব্যবহার করবে আর অন্য কিছু কাজে লাগিয়ে দেবে, আমার কোনো কাজে আসবে না। অতএব আমি এগুলোকে দিলাম, আল্লাহকে দিলাম। আমার স্বামী মহব্বত করে আমার হাতের বালা বানিয়ে দিয়েছেন, এই হাতের বালা আমি দুনিয়ার কাউকে দিতে চাই না। আমার স্বামীর হাতের বালা আমি 30 বছর পরলাম, 35 বছর ইউজ করলাম, আমি আর বাজবো না। আমার আব্বা আমাকে কানে গলা হার বানিয়ে দিয়েছে, মা আমাকে কানে দুল বানিয়ে দিয়েছে, এগুলো সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। কেন দিলাম শুনে লাও, আমি তো আর বাজবো না, কবরে চলে যাব, কিন্তু আমি আল্লাহকে সেদিনকে বলবো, আল্লাহ আমি যে অমুক মাদ্রাসায়, অমুক মসজিদে গলার হার দিয়েছিলাম, হাতের বালা দিয়েছিলাম, এগুলো সব আল্লাহ তুমি আমাকে ফেরত দাও। এটা আমার স্বামীর গিফট করা জিনিস, স্বামীর জিনিস আমি আবার কবরে, আমি মরার পরে আবার যেন পড়তে পাই, আমার স্বামীর ভালোবাসার জিনিস যেন পড়তে পায়, আমার আব্বার গলা হার কেন যেন পড়তে পায়, আমার কানে মায়ের দেওয়া দুলখান যেন পড়তে পায়। এই জন্য আমি আমার দুনিয়ার বেটা বেটিকে দিলাম না, এগুলো স্বয়ং আমি আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। আবার মরার পরে আমি আবার যেন সাজসজ্জা করে আমি যেন আবার সুন্দরভাবে থাকতে পারি। মেয়েটার কি বয়স্ক মেয়ের কি চিন্তা চেতনা, আর আমাদের কি গিয়ার চলছে, যাহাই হবে বেটা বেটি লুটে লেগা। তো লুটে লেগাতে একটা কথা বলি আপনাকে, আমাদের ওইদিকে বেটা তো সবটি আওয়ারা জিন্দগি পার করছে, চুলগলা করেছে একদম লাল, এরকম উঠে আছে, বাপের টাকার অভাব নেই, বেটাকে দিয়েছে কি বুলেট গাড়ি, বুলেট, জায়গা জমির অভাব নেই, মাথার চুল লম্বা, আপনার এদিকে চুল লম্বা চুল আছে লাল,
উদাহরণটা কি? লাল চুল, ওদের কালারিং চুলটা কার সঙ্গে যে মিলাবেন, এখানে কি আছে? কিছু নেই, মিলাবেন কি দিয়ে? তো যে লাল চুল গোটে লাগে কেমন জানেন? যখন শীতের সময় আসে, ঠান্ডার সময় সামনে আসছে, আপনারা ছাগল পুষেন, ছাগলের নিচে কি দেন? চট দেন না? চট আরে দেন না, কি দেন না? ও চট যখন দেন, ছাগল বসে জানেন ওকে ঠান্ডা যেন না লাগে। তো সকাল তখন দেখবেন যে ছাগলকে যখন বাহির করে, চটের উপরে হলদা হয় না, যে পেশাব করে হলদা বিরিং হয়ে যায়। তো ওই হলদা বিরিং এর চিহ্নই হচ্ছে ওই ওর মতন চুলকে যে এরকম হলদা করে রেখেছে ওপর, মনে সেম টু সেম বকরি মুতা চুল করে রেখেছে ওই বেটা। আর বাপকে মরা বেশি দিন হয়নি, কিছুদিন মরেছে। তো ও আবার কোনদিন মাদ্রাসায় লাই, কিছু লাই, নামাজ রোজা কিচ্ছু পড়ে না, বেটার আগে সবকিছু দিয়েছে আর ও মরে গেছে। ও কিরপন মরেছে, যে ও কিপন এবার মরেছে, কিছুদিন হলো বেটা মরা। আর ওই রাস্তা দিয়ে বুঝেছে, রাস্তা দিয়ে যেয়ে বলছে যে আচ্ছা খাড়া হয়তো হয় কোনটা খাড়া হচ্ছে জানেন? কবরস্থানের সামনে রোডের সাইডে কবরস্থান, ওখানে খাড়া হচ্ছে দেখছে যে একটা বেড়ি গেলা ধরিয়ে দিই। হাজি লাজ শরম নাই, বাপকে মরা বেশি দিন হলো না, এই বেড়িটা ধরিয়ে দিই। এই বেড়ি যখন ধরিয়ে দিলে বেড়ি ধরিয়ে দিয়া 2-4টা মানে চাপ দিলে, টান মারলে, মারার পরে এবার বুলেট গাড়িতেও চাপবে। বুলেট গাড়ির আওয়াজ তো বুঝছেন। এবার বুলেট গাড়িতে যখন চাপছে, বিসমিল্লাহ মানে বিসমিল্লাহ তো জানে না, আর বিসমিল্লাহ কোনটা জোরে মারা যায় ওটা আর বিসমিল্লাহ। এবার জোরে যখন মেরেছে একটা জোরে গিয়ার এমন, আর বিড়ির স্টাইল, বিড়ি ধরেছে মাঝখানে লা, যারা বিড়ি টানে দেখবেন স্টাইল, ওরা এইদিকে নেবেন আর এইদিকে নেবেন, এইদিকে বিড়ি ধরেছে। আর এমন জোরে বুলেটের পিকআপ করে যখন জোরে দিলে, একটা জোরে কত চলে আলো। আর আব্বার ওর বাপের লাশ এখানে পড়ে আছে, এতে দুয়া দিয়াও চলে আলো ওর বাপকে। এত টাকা ও কিরপন হালাত তো এরকমই হবে। বেটা যেমন করে যাবে, বেটা যদি ভালো না হয় ভাই, বেটাকে ভালো করে দিতে হবে। অনেকের মন চায় যে আমার ছেলে আজকের জন্য কিছু দান করুক। কটা আছে একটু দেখেছেন যে আমার ছেলে আমার চোখের সামনে 10 জন এসে দিল? জিন্দেগি তো আপনাকে দেখে না, তো মরার পরে তো আপনারা আগে খোঁজ নেবেন না। যদি বিশ্বাস না হয়, যারা মারা গেছে পরবর্তী গুলোকে আপনি নিজের খবর নেবেন। জি ভাই, নিজের জন্য কিছু করুন, আল্লাহকে দিন। অন্তত বলুন 500 টাকা করে বলুন, ভাই 1000 টাকা করে তো বলুন। জি পরিচয় দেয় মুসলিম কিন্তু নামাজ কালাম পড়ে না, সকাল সন্ধ্যা পেট পুরে খায়, রোজা কিন্তু রাখে না, অর্থ সম্পদ সবই আছে, হজ পালন করে না, বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না। মাশাআল্লাহ, 500 ভাই আরে অতটি না পারবে, আমি 10,000 বলেছি বলে কি আপনারা ই হয়ে গেছেন নাকি? যে আমি কয়েকটা লোক দাবি করেছি, আপনার 1000 টাকা করে বলুন না। কোরআন হচ্ছে 30 পারা, 30 জন তো অন্তত বলুন, 1000 টাকা করে বলুন। আল্লাহর রাস্তায় বলুন যে আমার আব্বার জন্য দিলাম। মাশাআল্লাহ, বাবার জন্য একজন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ জানি না কবরস্থ হয়ে গেছে, আল্লাহ মারা গেছে নাকি বেঁচে আছে? বেঁচে আছে। আল্লাহ তুমি তার পিতাকে সুস্থদান করো, সহি সালামতে রাখিও, ভালো রাখিও। আল্লাহ অনেক সন্তান বাবার কথা মনে করেছে জীবন্ত দশায়, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, তাদের সংসারকে সুশান্ত রাখিও, ভালো মুসব দূর করে দিও, যতদিন থাকবে আল্লাহ তুমি হেফাজত রাখিও। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যে যাই ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে, এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আমি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মা গো মা,
মোর ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেহ ফিরিয়া। আসেন ভাই বলেন না ভাই, মা নাই, দুনিয়া ছেড়ে মা চলে গেছে, কবরস্থ হয়ে গেছে। যে মায়ের ডাকটা হচ্ছে মধুর ডাক, যে মা আপনাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2 বছর পর্যন্ত আপনাকে দুধ পান করালো, যে মা আপনাকে স্নেহ মমতা দিয়ে বড় করলো। অনেকেরই মা দুনিয়াতে কবরস্থ হয়ে গেছে, কারো 1 মাস, কারো 2 মাস, কারো 1 বছর, 5 বছর কবরস্থ হয়ে আছে। মায়ের কথা মাঝে মধ্যে মনে হয়, কারণ মা হচ্ছে একটা মধুর জিনিস। কি হলো এটা? মেন্টাল নাকি? মেন্টালে তো সব খালি হামাকি গাড়ি ধরছি তো সব জায়গাতে। এটা একটা হলো, আর এক জায়গাতে 2-3টা ছিল, আপনি আবার শুনতে পারেন না কি দোয়া দিলেও। সুবহানাল্লাহ। তো যাক, তারপরে আসেন ভাই আল্লাহর রাস্তে বলেন না ভাই, মায়ের জন্য আব্বার জন্য দিবেন 1000 টাকা করে, বলুন 10 জন বলুন, হবে না? আপনারা এতটি লোক আছেন, সবাই দান দিয়ে দিয়েছেন। মাদ্রাসার প্রতি রাগ আছে নাকি আপনাদের? মাশাআল্লাহ। আপনার ছোট ভাই মারা গেছেন, আর আপনার আব্বাও, আহা ভাই এবং আব্বা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আহা রব্বুল আলামিন একজন ভাই এসে আব্বার জন্য এবং ভাইকে মনে করেছে। আহা অনেকে ভাইকে তো মনে করে না। আল্লাহ ভাই কত দরদি, পিতা দরদিনের সন্তান। আল্লাহ আব্বার জন্য এবং ভাইয়ের জন্য 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বুল আলামিন ভাইকে তুমি ধৈর্য রাখার তৌফিক দাও। দুনিয়াতে থাক যতদিন থাকবে সহি সালামত রাখিও, সংসারে শান্তি উজালা করে দিও। আল্লাহ তুমি বাপ ভাইয়ের কবরকে আল্লাহ তুমি উজালা করে দিও, অন্ধকার কবরকে আলোকিত করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও। আমিন সুম্মা আমিন। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন। শিশু ছিলি জুয়ান হইলি, নানা ভাবে সাধু মিটাইলি, আল্লাহ রাসূল ভুলে রইলি এই দুনিয়ার মাঝার। না মানলি তুই ফরমান রে, না মানলি কোরআন। ভাই যারা বসে আছেন, মাদ্রাসার মহিলা তো আছে, মহিলা মহল থেকে 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলা হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে আসা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। ভাই আপনারা 500 টাকা করে দিতে পারবেন না? অনেক তো রিচার্জ করেন, মোবাইলে রিচার্জ 300 টাকা 350 টাকা পর্যন্ত, মানে একটা মাসে না হলে তো মারেন 300 টাকা করে। বলুন ভাই, আল্লাহর রাস্তে আসুন। আব্বা নাই, সন্তানের জন্য দিবেন, সন্তান পড়াশোনা করছে তার জন্য আপনি দিবেন। আসুন চটচট করে দি ভাই, আমরা চটচট করে দিয়ে পরবর্তী বক্তা নিয়ে আসবো। আমি আলোচনা প্রায় শেষ করে দিয়েছি। কিছু আপনাদের প্রতিষ্ঠানের জন্য হাত বাড়িয়েছি, কিছু চাইছি। আমি একজন মুসাফির মানুষ, এই মুসাফির হিসাবে আমি আপনাদের জন্য দোয়া করব, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আরেকজন বাবজি এসে কত দিলে? 500 টাকা। ভাই আপনার কাছে টাকা নাই তো আপনি বলুন ধানগুলো লিখান, আপনাদের ধান তো চাষ ভালো হয়, ধানগুলো অন্তত 1 মণ করে লিখান, যে আমি 1 মণ করে দিলাম। জি দেখেন আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। আল্লাহ বলছেন আমি যে তোমাকে দিয়েছি, এই যে তোমরা দান করো, উৎকৃষ্ট দান করো, যে আমি তোমাদেরকে এই জমিনে দিয়েছি, উৎপন্ন করেছি, সেগুলো ভালোটা দাও। তুমি দাও না তো তোমার ধান
ধান এমন সময় হবে, এমন কাজ করবে, বিসমিল্লাহ করতে যা পরে ইন্নালিল্লাহ পড়তে হবে তোমাকে। তো ভাই আপনার 1 বিঘা চাষ করেছেন, 10 কাঠা করেছেন, সেখান থেকে 1 মণ 1 কুইন্টাল 50 কেজি করে বলুন না আল্লাহর হস্তে। জি আপনাদের মাটি তো শুনেছিলাম গত বছর নাকি বেগুনে সব পোকা লেগে গেছিল, ভালো চাষ হয়নি, সবগুলো আল্লাহর নারাজ, আল্লাহর নারাজ। আমাদের মুর্শিদাবাদে দুলিয়ান গঙ্গা থেকে শুরু করে সব কিছু যা আছে সব নদীকে বাঁধনে সব কেটে 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 সব বেকার করে দিয়েছে। কেন জানেন? আল্লাহ বিমুখ না হওয়ার কারণে। ও সবগুলো আল্লাহর গজব, অনেক গবেষণা করে দেখেছি ভাই। তো আল্লাহর রাস্তে বলুন, আপনারা পিছু পা হয়ে যায় না। অনেক লোক বসে আছেন, যদি অন্তত 100-200 করেও দেন অনেকটি হয়ে যাবে ভাই আল্লাহর রাস্তে। জি বলেন, আরে বলেন না, আলী খান যে আমি 1 বস্তা সিমেন্ট দিব। একটা লোক বলেন আমি 1 বস্তা সিমেন্ট দিব আল্লাহর রাস্তায়। এরকম লোক হাত তুলেন না ভাই, একটা লোক পাবো না যে আমি 1 বস্তা সিমেন্ট দিব ইনশাআল্লাহ, এরকম হাত তুলেন। বড় ছেলেটা মারা গেছে 1200 টাকা, 1000 যে 200 টাকা ওইদিকে 1200 টাকা কি নাম ছেলের জন্য দিয়েছে? ছেলেটার নাম ইউনুস আলী, মাইনুল হক। তিনি সন্তানের জন্য দিচ্ছেন নাকি? সন্তান, বড় ছেলে আল্লাহ মারা গিয়েছে নাকি? মারা গেছে। আহা, রব্বুল আলামিন পিতা সন্তানের কথা মনে করেছে। রব্বুল আলামিন সেই সন্তান আল্লাহ তোমার কাছে ধরা কবরস্থ হয়ে গেছে। জানি না রব্বুল আলামিন কি অবস্থায় আছে, কি হালাতে আছে। আল্লাহ এই দান আল্লাহ দিয়েছেন মাদ্রাসায়, আল্লাহ তুমি এই দানের বিনিময়ে আল্লাহ তুমি তারকে মাফ করে দাও, তার কবর আযাবকে আল্লাহ তুমি বন্ধ করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহ সেই পিতাকে ধৈর্য রাখার তৌফিক দিও। এর বিনিময়ে তুমি আল্লাহ তুমি উত্তম বিনিময় দান করে সুখী সংসার করে রাখিও, পরিবারকে সহি সালামতে রাখো, ভালো রাখিও। আমিন সুম্মা আমিন। টাকা না থাকলে এই দুনিয়ায়, টাকা না থাকলে এই দুনিয়ায় কেউ দেয় না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে, মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে। ভাইয়ে ভাইয়ে পরিচয় দেয় না টাকা না থাকলে, মুখ লুকিয়ে পাশ কাটে ভাইকে দেখিলে। ওরে মায়ের পেটের ভাইও দেখি, মায়ের পেটের ভাইও দেখি বড় বড় কথা কয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামায়, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। ওরে টাকা পয়সা মা বাবারে দিতে পারলে কামায়, বুকে করে টেনে লইয়া আদর করে যায়। ওরে টাকা না দিতে পারলে, ওরে টাকা না দিতে পারলে মা বাবাও দূরে রয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। ওরে টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দুলা ভাই। ওরে টাকা থাকলে শ্বশুর বাড়ির আদরের জামাই, হতে পারো শালা শালির প্রিয় দুলা ভাই। ওরে টাকা দিয়া সম্মান করিতে, টাকা দিয়া সম্মান করিতে না করিবে কোনো ভাই। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। বউরে দেখি স্বামীরে কত ভালোবাসে, টাকা থাকলে গলায় দেখি সোনার চেন আছে। ওরে বউরে দেখি স্বামীরে কত ভালোবাসে, টাকা থাকলে গলায় দেখি সোনার চেন আছে। আরে টাকা হাতে পাইলে, ওরে টাকা হাতে পাইলে বউয়ের সেরা জামাই হয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। ওরে টাকা ছাড়া এই দুনিয়ায়, টাকা ছাড়া এই দুনিয়ায় কেউ দেয় না আপন পরিচয়। টাকা না থাকলে কেউ কারো নয় ভাইরে, টাকা না থাকলে কেউ কারো নয়। ভাই আমি শেষ করে দিব, আর খুব জোরে 5টা মিনিট আছে। আল্লাহর রাস্তে বলুন, আপনি দিলেন আপনার সম্পদ আপনারই থাকবে। আর একজন ভাই
আমি একটা 10,000 টাকা আবদার করেছিলাম, এখন পর্যন্ত একটাও পেলাম না, আর কমিটির কাছ থেকে ইশারা সারাও পেলাম না। তো খুব আবদার, খুব চাহাত ছিল যে আপনাদের এই মাদ্রাসার পক্ষ থেকে একজন মানুষ 10,000 টাকা দিবেন। আমি আপনার কাছে নগদ চাইনি, আপনার কাছে চেয়েছিলাম আপনি আস্তে আস্তে কিছু কিছু করে দিয়ে আপনি 10,000 দিবেন। আর একজন 200 টাকা। মাদ্রাসার ক্যাশিয়ার কোনটা, কি নাম? আলাউদ্দিন। উনি দেখি অসুস্থ আছেন, আবার দেখি হাত ভেঙে গেছে গো। খেলা হবে জি। 10,000 টাকা আবদার, তো উনি আবার ঝোঁকে এখানে 10,000 ভরে দিলে, মানে যা পেয়েছি দিয়ে দিই নাকি আবদার করছে। তো আপনার আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন, আর আপনি জমির কাজ নাকি করেন, তো আল্লাহ ওইদিকে অনেক আল্লাহ পেশা দিয়েছে। তো 10,000 টাকা আপনি করছেন, তো আল্লাহর রাস্তায় খুব কম হচ্ছে বলছে, তো আল্লাহর রাস্তায় খুব আপনি কত দিতে পারবেন বলেন তো? ঝোঁকে পেয়ে 10,000 টাকা দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি দিতে পারবেন আশা করছি। আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, আল্লাহ আপনার সম্মান দিয়েছেন, ইজ্জত, আশা করছি আপনি দিতে পারবেন। তো কমপক্ষে আপনি 15,000 হলো, আচ্ছা কম হয়ে গেল। আমি চাইছিলাম যে 30,000 টাকা নিব, হবে না? 30,000 টাকা জি। দেখেন আল্লাহ আপনার আরো বেশি পাদান করুন। আপনি জি আচ্ছা, 15 যখন হয়েছে তাহলে আর 5 জি ইনশাআল্লাহ, জি আর 5 20। আপনাকে আর কিছু বলছি না, এত সন্তুষ্ট জি ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। যাক ভাই 10 থেকে গড়তে গড়তে 20, যাক 20 তো হলো। যাক আমি ভাবছিলাম 10,000ও পাবো না। কোথায় বাড়ি এখানে? বাকি কিছু করবো না। 17 হলো, কত আছে বলেন গো? 17 কাপড়ের দোকান। আল্লাহু আকবার। ভাই 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 দেখি কত দিলেন ভাই? 17 বলেন না? 17 কাপড়ের দোকানদার কোথায় দোকান আছে ভাই? আপনি দেখেন আল্লাহর রাস্তায় আপনি মালদার, আল্লাহ আপনাকে দিয়েছেন সম্মান, ইজ্জত জি। আল্লাহ আপনার দোকানে আরো বরকত দান করুন, দোয়া করি জি। আচ্ছা 17 হয়েছে যখন, আপনি আর উনার জোড়াটা হয়ে যান, উনার জোড়া হয়ে যান, উনার জোড়া জি, উনার জোড়া শুধু, আর কিছু না, বেশি বলি জোড়া 20। আচ্ছা যাই হোক, আপনি পরে দিয়েন ভাই, কিন্তু আপনি জোড়া করে দিন, উনার জোড়া হয়ে যান জি ইনশাআল্লাহ। দিলেন, লিল্লাহি তাকবীর। যাক 20 হলো। আল্লাহ দুটা তাও শেষের বেলায় পেলাম, তো আমি আর চাইবো না। 10:30 টাইম হতে এলো। আমার ভাই পেছনে শেখ বসে আছেন, তিনাকে বসিয়ে আমার কথা বলাটা বেয়াদবি হয়তো বলবো না, তবে কালেকশন যেহেতু বিষয় চলেছে এখানে, তো যাই হোক দুজন দুটা পেলাম, তো 20 40 হলো। যাই হোক, আর যদি একটা 10 পেতাম মনে হয় 50 হয়ে যেত জি। আর একটা 10 পেলে হবে না? কেউ আপনাকে কেউ হবে না? আপনাদের দাতা নেই 10,000 টাকা আর একটা জি? 10 হলে 50, একদম এক হাত সুখা সুখা হইতো, মনে হয় হবে না নাকি? শেষে হবে ইনশাআল্লাহ জি, শেষ বেলায় হবে। যাক আমি আর বিরক্ত করছি না, তবে দিয়েন, এই পুরাটা পূরণ করিয়েন, আমার হাতে না হলেও শেখের হাত দিয়ে আপনারা একটু অন্তত পূরণটা করিয়েন। তো দুজন দান দিয়েছে বলে আমি শেষ করছি, আমি দুয়াটা একটু দিয়ে দিই। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আমি চেয়েছিলাম 10, আবদার করেছি 10, কিন্তু দুইজন ব্যক্তি পেয়েছি। আল্লাহ তোমার এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ তোমার এই মাদ্রাসা, যেই মাদ্রাসা তোমার কোরআন হাদিসের চর্চা হয়, রব্বুল আলামিন এই দান দুটো পেয়েছে। আল্লাহ তুমি তো দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ জানি না কি উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি তাদের মনের আশাকে পূর্ণ করে দাও। রব্বুল আলামিন, আমি আমার জ্ঞান মোতাবেক চাই, আল্লাহ তুমি তোমার শান মোতাবেক দাও। আল্লাহ যেখানে কল্যাণ আছে কল্যাণ দাও, অকল্যাণ থাকে আল্লাহ তুমি তাকে পরিত্রাণ দাও। রব্বুল আলামিন, আল্লাহ তাদের পরিবার সংসার সুখের
যেন হয়। আল্লাহ তুমি তাদেরকে রহমত বরকত দিয়ে ঢেকে রাখিও। রব্বুল আলামিন আত্মীয় স্বজন হয়তো কবরস্থ হয়ে আছেন, আল্লাহ আত্মীয় স্বজন কেউ যদি কবরস্থ থাকে, আল্লাহ তুমি তাদের আযাবকে বন্ধ করে দাও, আল্লাহ অন্ধকার কবরকে প্রশস্ত করে দাও, আল্লাহ আত্মীয় স্বজন মারা গেলে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন যতদিন থাকবেন আল্লাহ তাদের ব্যবসা বাণিজ্যকে আল্লাহ তুমি উন্নতি দান করিও, এবারে তৌফিক দিও। আল্লাহ তুমি গ্রামবাসীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ জলসাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদেরকে শেষ পর্যায়ে কথা বলে আল্লাহ না বললেও নয়, আল্লাহ আমরা এখন ভারতবর্ষে নির্যাতিত হয়ে আছি, আমরা জালেমদের শাসকদের আমরা হাতে পাকড়াও খেয়ে আছি। আল্লাহ তুমি পর আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে। রব্বুল আলামিন তুমি আমাদেরকে গুনাহ খাতা maaf করে দাও। আল্লাহ তুমি আমাদের কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দাও এবং জালেম শাসক থেকে তুমি আমাদের পরিত্রাণ দাও। রব্বানা তাকাব্বাল ওয়া তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমি এখান থেকে ইতি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালাম।